তো হাই ফ্রেন্ডস, আমি এমএমআর ফ্যামিলি থেকে রানা বলছিলাম। তো শীতের দুপুরে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে আরেকটা প্রবলেম সলভ নিয়ে এসেছি। তো আগের ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিতে, যেখানে মাথার হেয়ার ফল আর হেয়ার অয়েলটা করে দেখিয়েছিলাম। তো শীতের আরেকটা মেজর প্রবলেম হচ্ছে মাথায় খুশকি, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। খুশকি অনেক ধরনের হয়। শুকনো খুশকি জামার মধ্যে পড়ে, অনেকে তেলচিটে খুশকি থাকে, নখের সঙ্গে এরকম দেখবে লেগে থাকে। তো খুশকি কিন্তু খুব বাজে জিনিস, মাথার মধ্যে থাকলে হেয়ারকে রিগ্রোথ হতে দেয় না। দেখছো, আমি কিন্তু আমার হেয়ারের সঙ্গে ট্রিটমেন্ট করা অলরেডি শুরু করে দিয়েছি। তোমরা আমার ভিডিওগুলোর সঙ্গে থাকো, আমি যা যা করছি আমার সঙ্গে দেখতে থাকো, তোমরাও করো। সে ছেলে হোক মেয়ে হোক, কী করে আমরা এই যে চুলের খুশকি আমাদের মাথার মধ্যে এরকম চুল ধরবে, ধরে দেখো এরকম করে খুশকলে দেখবে কিরকম খুশকি উঠবে। ঠিক আছে, আমার এখনো কিন্তু খুশকি আছে। তো এই যে খুশকিটাকে দূর করতে হবে। তো শুধু অনেকেই ভাবলে যে শীতকালে চুলে মাথার মধ্যে লেবু দেবো, লেবু দিলে চুল ঠিক হয়ে যাবে, খুশকি উঠে যাবে, কিন্তু এটা কিন্তু একদম ভুল কথা। ডাইরেক্ট লেবু চুলের মধ্যে দেবে, একটু এরকম হাত দেবে, দেখবে কত চুল পড়ছে, কারণ চুল লেবুর মধ্যে অনেক ক্ষার থাকে। তো আমরা একটা ব্যালেন্স বানাবো, যেখানে সমস্ত কিছু দিয়ে, আর যেটা যেহেতু খুশকি একটা ফাঙ্গাল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভাল লাগবে। আর যদি ভালো লাগে, আমি নতুন নতুন এরকম ধরনের টিপসের ভিডিও আনবো তোমাদের জন্য, তোমরাও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো, আজকে প্রথম যে জিনিসটা দেব সেটা হচ্ছে সেই, তোমরা জানো, পাতি লেবু। লেবু ছাড়া শীতকালে ফাঙ্গালের জন্য, এই যে মাথায় খুশকির জন্য কিন্তু লেবুটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো লেবুটা আমাদের চাই, লেবুটা দেব। লেবুর সঙ্গে সঙ্গে আরও যেগুলো দেব সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাতে থাকছি, দেখতে থাকো। তো লেবুটা দিলে শুধু লেবুটা দেওয়া যাবে না, লেবুর সঙ্গে কি দিতে হবে? লেবুর সঙ্গে দিতে হবে মাথা যাতে সুন্দরভাবে রাখতে পারি। তো যাদের যাদের বাড়িতে অ্যালোভেরা আছে তাহলে অ্যালোভেরা দিতে পারো, যাদের বাড়িতে অ্যালোভেরা নেই তারা কিন্তু অ্যালোভেরার জায়গায় নারকেল তেল দিতে পারো। ঠিক আছে, নারকেল তেলটা দিও, নারকেল তেলটা দিলে উপকার পাবে। নারকেল তেল যাদের নেই, নারকেল তেল দিতে ইচ্ছা করছে না, তারা কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল যেটা আছে এটাও মাথায় ইউজ করতে পারো, খুব ভালো। আর বাকি যা যা আছে সেটা আর একটা জিনিস, সেটা হচ্ছে কাঁচা হলুদ, যেটা ফাঙ্গালের জন্য আমাদের কাজ করবে। তো হয়তো কেউ ভাবোইনি যে মাথায় কাঁচা হলুদ দেওয়া যায়। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা ভালো করে জানো হলুদ কিন্তু একটা অ্যান্টিবায়োটিক। তো ফাঙ্গাল বা যে কোনো ধরনের মুখে র্যাশেস যা কিছু হোক, তো তোমরা এটা ব্যবহার করতেই পারো। তো পুরো ভিডিওটা এবার দেখতে থাকো, কি করে কি বানাচ্ছি না বানাচ্ছি, কি করে মাথার মধ্যে দেবো, কিভাবে দেবো, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওই যে বললাম, খুব ছোট চ্যানেল আমার, তোমরা যদি ভালোবেসে আমার সঙ্গে থাকো, আমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি তোমাদের সঙ্গে এই ধরনের ভিডিওগুলো আনতে সুবিধা পাবো। তো চলো দেখতে থাকো। তো এখন শীতকাল, তোমরা কিন্তু বাজার থেকে এই ধরনের কাঁচা হলুদ অবশ্যই পেয়ে যাবে, যে দেখতেই পাচ্ছ কাঁচা হলুদ। এই কাঁচা হলুদগুলোকে বেটে যে কাঁচা হলুদের জলটা হয়, ছেঁকে যেটা হয়, সেই জলটাকে বার করবে। এই যে কাঁচা হলুদ দেখতে পাচ্ছ, সেই জলটাকে বার করে হয়ে যাবে এই রকম। এই যে কাঁচা হলুদটাকে আমি একদম জলের মধ্যে করে গুলিয়ে, একদম কাঁচা হলুদের রস, দেখতে পাচ্ছ কতটা পাতলা, ঠিক এতটাই পাতলা বানাবে, কারণ তোমাদের মাথার মধ্যে এতে একটু ভালো করে বসার, ফাঙ্গালটা যেন না হয়। ঠিক আছে, এরপরে আমরা যেটা লাগবে সেটা হচ্ছে একটা লেবু, একটা পাতি লেবু, পুরোটাই এটা ইউজ করতে হবে। তো চলো পাতি লেবুটা এবারে কেটে নিই। তো চলো পাতি লেবুটা এবারে কেটে নেবো আমি একটা ছুরি দিয়ে, যারা দেখাচ্ছি তোমাদের সামনেই কাটছি। আমরা কিন্তু পুরো লেবুটাই ইউজ করবো, কিন্তু আমরা যেহেতু অ্যাডাল্ট, আমরা পুরো লেবুটাই মাথার মধ্যে দেবো। তোমরা চাইলে হাফও দিতে পারো, কমও দিতে পারো। তো যেহেতু শীতকাল, মাথাটা কিন্তু প্রচুর এর দরকার, তো আমি পুরোটাই দিয়ে দেবো। তো চলো দিয়ে দিই। রসটা আমি বানিয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে আমি এই লেবুটা দিয়ে দিচ্ছি, বিষটা ফেলে দিই। দেখো বন্ধুরা, আমাদের গাছে এখানে পাখি এসছে। তো চলো আমি এই রেমেডিটা বানিয়ে নিই। সুন্দর করে লেবুর রস আস্তে আস্তে পুরোটা চিপের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো
সুন্দরভাবে লেবুর রসটা মাথার মধ্যে দেব। এই যে দুটো না চুলের জন্য প্রচুর উপকার। শীতকাল, ছেলেদের তো রূপচর্চা করা হয় না, আমিও করতে পারি না। যেহেতু আজকে সানডে, রবিবার দিন, ভাবছি বাড়িতে বসে তোমাদেরও দেখানো যাবে, আমার নিজেরও হবে। বানিয়ে নিলাম চুলের জন্য লেবুর রস আর এটা। এইবার দেব হচ্ছে এই অ্যালোভেরাটা। অ্যালোভেরাটাকে সুন্দর করে কেটে মধ্যিখান থেকে জেলটা বার করে নেব। চলো কাটি। তো অ্যালোভেরা কাটারও কিন্তু একটা নিয়ম আছে। তোমরা কিন্তু অ্যালোভেরাটাকে ঠিক এই যে আছে না মিডিল বরাবর কাটবে। কেটে নিলে এই যে অ্যালোভেরাটাকে যখন তোমরা এই ওপেন করছো, ওপেন করার পর না, দাঁড়াও তোকে দেখিনি, কেটে নিই আমি। এই যে তোমরা ওপেন করলে তো, এই যে ওপেন করার পর এই যে জেলিটা না এইটা নেবে, এই ভেতরের স্কিনটা নেবে না, এটা কিন্তু চুলকায় অনেকের। তো চলো আমি এই চামচিটা দিয়ে এই জেলটা বার করে নিচ্ছি তোমাদের সামনে, দেখতে থাকো। এই যে বেরোচ্ছে থোকা থোকা অ্যালোভেরা জেলটা, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যেটা লাস্ট হচ্ছে একটা ভিটামিন ই ক্যাপসুল, ব্যালেন্স করবে, মাথায় তৈলাক্ত ভাবটাও রাখবে, একদম শুকনো করে দেবে না। তো তার জন্য এটাকে একদম একটু ফুটো করে দিয়ে দেবো। এই যে ফুটো হয়ে গেছে। এবার এই যে এটা আমি কিন্তু পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভিটামিন ইর ক্যাপসুলের যা গুণাগুণ হেয়ার স্কিনের জন্য, পেটে খেলে তো আরও। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাকে কিন্তু বলবো। তো চলো এবার এটাকে ভালো করে মিক্স আপ করে নিই। এই যে ভিটামিন ই ক্যাপসুল, অ্যালোভেরা জেল আর এটা একসাথে আমি কিন্তু এবার একদম ভালো করে ঘুরতে হবে, এতে অ্যালোভেরা জেলটা এর মধ্যে সুন্দরভাবে মাখিয়েছে। এটা কিন্তু মাথার জন্য একটা দারুণ পুষ্টিকর খাবার। আমাদের কিন্তু পুরোটা রেডি। এবারে তোমাদেরকে দেখাবো কি করে মাথার মধ্যে এটা লাগাতে হয়। তো লাগানোর জন্য আমি এটা ইউজ করব, ড্রপে করে নেব, মাথার মধ্যে সেট করব। এটা যদি না থাকে নর্মালি দাও, আঙুলে দিয়ে দাও। আমার জাস্ট গেঞ্জি পরে আছি, গেঞ্জিটাকে ঢাকার জন্য আমি একটা গামছা ইউজ করছি গায়ের মধ্যে, ঠিক আছে? গামছাটা ইউজ করে নিলাম। এইবারে এটা ডিরেক্ট তোমাদেরকে এখান থেকে দেখাবো কি করে মাথার মধ্যে দিচ্ছি। এই যে মাথার মধ্যে নিলে আর একদম দিতে থাকো, লম্বা বরাবর দেবে আর ম্যাসাজ করো, ম্যাসাজ করতে থাকো। দেখছো বন্ধুরা, লাগানো কিন্তু একদম ইজি। আরও কাছের থেকে তোমরা যদি দেখতে চাও দেখো, এই যে নিচ্ছি আর এই যে মাথা থেকে আমি লাগানো শুরু করে দিচ্ছি। তো আমি পুরোটা মাথার মধ্যে লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমি কিন্তু পুরো মাথার মধ্যে লাগিয়ে দিয়েছি, আর আমার কিন্তু এখনও এতটা বেঁচে আছে। এইবার যারা একটা টিপস কাজ করো, তারা এইসব রোজ বানাতে পারবে না, তো এইটা বানিয়ে 1 সপ্তাহের জন্য ফ্রিজে ঢুকিয়ে দাও। রোজ চান করার আগে আঙুলে ডোবাও, মাথায় দাও, চান করো, ঠিক আছে? 10 মিনিট 15 মিনিট আগে শুকিয়ে নিয়ে স্নান করো। এইটা দেওয়ার ফলে না তোমাদের চুলটা ভালো থাকবে, রোজকার প্রোটিনটাও পাবে। তো এই যে বানালাম ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগলো। চান করবো তো সবারই চুল করার আগে এরকমই অবস্থা থাকে, তো কিছু বাজে লাগলে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। যদি ভালো লাগে চ্যানেলটা, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো আবার আসবো নতুন করে একটা ভিডিও নিয়ে। তোমরা তোমাদের যত সমস্যা আমাকে কমেন্ট করো, আমি যেগুলো জানি আমার তরফ থেকে আমি তোমাদেরকে জানাবো। তো চলো টাটা। আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের পাশে থেকো।